আমরা এখন আছি দুবলার চরে। সুন্দরবন এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে এই দুবলার চর। দুবলার চর সারা পৃথিবীতেই পরিচিত এখানকার শুটকির জন্যে। এখানে বছরে একটি বড় সময়ে জেলেরা আসেন, ওনারা মাছ ধরেন এবং শুটকি তৈরি করেন। এবং তারা আসেন বিভিন্ন মহাজন যারা আছেন, মহাজনের থেকে দাদন নিয়ে শ্রমিক হিসেবে। তো আমরা এমন একটা জায়গায় আসলাম, একজন শুটকির মহাজন আমাদের কাছে আছেন, উনি বিনিয়োগকারী। ওনার নাম বিচিত্র সরকার, খুলনার পাইকগাছা থেকে উনি আসছেন। আপনারা এখানে আসেন বছরের কোন সময়ে? নভেম্বরের 2 তারিখে আসছি। থাকবেন কত মাস? 5 মাস থাকবো। 5 মাস থাকবেন। আপনারা যখন এখানে আসেন তখন এই চরটার কি অবস্থা থাকে? নভেম্বরে যখন আসেন ঘাসে ঢাকা থাকার সমস্ত চরটা। এই দুবলার চরের নামকরণ করা হয়েছে দুর্বা ঘাস থেকে। দুর্বা ঘাস থেকে প্রচলিত ভাষায় এখানকার লোকজন, দক্ষিণবঙ্গের লোকজন দুর্বা ঘাসকে দুবলা ঘাস বলে, বা কেউ কেউ দুবলো ঘাস বলে। সেই ঘাসের থেকেই এই চরের এই নামকরণ। তো এই বিশাল চর ঘাসে ঢাকা থাকে, সেটা কেটে পরিষ্কার করে ওনারা এখানে জনবসতি গড়ে তোলেন, ঘর নির্মাণ করেন, বাজার গড়ে তোলেন। 30,000-এর মতো মানুষের বসবাস। তো এই বিশাল জনগোষ্ঠী অল্প কয়েকটা মাস ওনারা এখানে থাকেন। এখান থেকে আবার যখন সমুদ্র উত্তাল হয়ে যায়, যখন এখানে বসবাসের আর উপযোগী থাকে না আবহাওয়া, তখন ওনারা এখান থেকে চলে যান। এবং বর্ষাকাল চলে আসলে তখন মাছও শুকানো যায় না, সেটাও একটা বড় বিষয়। আপনারা এখানে মাছ সংগ্রহ করেন প্রথমে, এখান থেকে কত দূরত্ব আপনারা যান? 20 কিলো 25 কিলো। বা আপনারা ওখান থেকে যখন মাছ সংগ্রহ করেন, একসাথে তো অনেক মাছ ওঠে, মানে আপনার অনেক রকম মাছ, আলাদা আলাদা মাছ তো বিভিন্ন রকম মাছ ওঠে একসাথে। ওই মাছ কি আপনারা আগে বাছাই করে তারপর শুকান? না, আগে শুকাই তারপর বাছাই করে। মাছ শুকান তারপরে বাছাই করেন। কি কি মাছ ওঠে? চিংড়ি মাছ ওঠে, কমপ্লেট মাছ ওঠে, ওই করাতি মাছ ওঠে, তেলিভাষা ওঠে, তারপরে পাইশি মাছ ওঠে, ছুরি মাছ ওঠে। কিরকম বড় মাছ পান? অনেক সময় তো বড় মাছও ধরা পড়ে। বড় মাছটা তো অনেক সময় ওই 10 কেজি 20 কেজি ওজনের মাছও পড়ে। সব থেকে বেশি দামি মাছ কোনটা? রূপচাঁদা। রূপচাঁদা, যেটাকে আপনারা কি কমপ্লেট বলেন, তাই তো? কমপ্লেট মাছ। রূপচাঁদা মাছকে এখানে কমপ্লেট মাছ বলা হয় স্থানীয় ভাষায়। এটা আপনারা হয়তো নাম কখনো শোনেন নাই, কিন্তু এখানে কমপ্লেট বলা হয়। এবং সেটি সব থেকে সেরা শুটকি এখানকার, তাই তো? সেরা শুটকি। আপনার সাথে কাজ করে কতজন? আমার সাথে 30 জন লোক কাজ করে। 30 জন আপনার অধীনে কাজ করতেছেন। এদেরকে সংগ্রহ করছেন কোথা থেকে? আমাদের আশেপাশ থেকে সংগ্রহ করা। আপনার বাড়ি তো খুলনা জেলায়, তো এখানে আর কোন কোন জেলার মানুষ আছে? আমার সাথে সব খুলনা জেলারই মানুষ আছে। আর এই দ্বীপে কোন কোন জেলার মানুষের ব্যবসা বেশি বা জেলে বেশি? বেশি এই সাতক্ষীরা খুলনা জেলা সবচেয়ে বেশি। সাতক্ষীরা কিছু আছে, বাগেরহাট কিছু আছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এখানকার জেলের এখানে বেশি। তারা এখানে আসছেন কি হিসেবে? মাস হিসেবে তাদের মজুরি নাকি দৈনিক মজুরিতে তারা আসেন? তারাও সিজন চুক্তি আসে। সিজন চুক্তি আসে, সিজন মানে 5 মাসের চুক্তি করে আসে, কেউ মাস চুক্তি আসে, কেউ 5 মাসের জন্য আসে, আবার কেউ 1 মাসের জন্য আসে। এরা কি অনেকে কি অন্য কাজ করে এটা ছাড়াও? এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি এর আগে, তারা ছাত্র, পরীক্ষার সময় ছাড়া তারা এখানে আসে। 1 মাস আসে, পরীক্ষা নেই, তখন 1 মাস এখানে কাজ করে আবার এলাকায় চলে যায়। কেমন মজুরি এখানে তারা পায়? এখানে মনে করেন মাসে নর্মালি 18-20 হাজার টাকা নিচে আছে, 20,000 40 পর্যন্ত আছে। 40,000 পর্যন্ত মাসিক মজুরি এখানে। আচ্ছা, আমরা এখন এই সারা দেশে শুটকির বিরুদ্ধে একটা অভিযোগ আমরা শুনতে পাই যে কেমিক্যাল দেওয়া হয় শুটকিতে। এখানকার শুটকি সম্পর্কে আপনি কি বলবেন? এখানকার কি শুটকিতে কেমিক্যাল দেওয়া হয় না? না, এখানকার শুটকিতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। আমাদের মাছটা দুবেলা আসে, 12 ঘন্টা তো মাছ ওঠাই আমরা। এই মাছটা উঠাইয়ে মাছটা মনে করেন যদি বাইসি শুকাতে গেলে মাছটা নষ্ট হয়ে যাবে, এই জন্য চালানো দিয়ে শুকানোর পর আমরা সেপারেট করি, যার কারণে কেমিক্যাল দেওয়ার আমরা ব্যবহার করি না। আপনারা শুনলেন যে দুবলার চরে এখানে শুটকিগুলোতে কোনো ধরনের কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। কীটনাশক আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই কীটনাশক মুক্ত শুটকি দুবলার চরে পাওয়া যায়। এটি সকল মানে দেশের মানুষের জন্য একটি সুসংবাদ। তাই যদি আপনারা জানেন যে শুটকি দুবলার চরের, তাহলে কি মানুষ নিশ্চিন্তে খেতে পারে? নিশ্চিন্তে খেতে পারবে। দুবলার চরের শুটকি নিশ্চিন্তে খাওয়া যায়, কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। আর শুটকিতে সবথেকে বেশি আমিষ থাকে, তাই আমিষের ঘাটতি পূরণে শুটকি সহায়তা করবে আপনাদের।